আমরা চাই যে অবশ্যই প্রতিহিংসামূলক রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তারপরে আমরা যেন সুস্থ সংস্কৃতি এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারি, সেই জন্য আমাদের সবসময় সত্যের সাথে থাকতে হবে, তরুণদের উজ্জীবিত রাখতে হবে। এবং এই যে মানে কিছু হলেই যে ফেসবুকে স্ট্যাটাস, তারপর হচ্ছে যে এর পিছনে লাগা ওর পিছনে লাগা, বিপ্লবীরাই এটা করতেছে, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপরে আরেকটা যেটা বলবো যে অবশ্যই ফ্যাসিজম এখনো আছে, সচিবালয়ে আছে, আমলাদের মধ্যে আছে, এগুলো আমাদের সতর্ক থাকতে হবে এবং এই ফ্যাসিজমের বিরুদ্ধেও আমাদের কণ্ঠ সজাগ রাখতে হবে। আল্লাহর কাছে চেয়েছি যেন সত্যর বিজয় হয়, সত্য এবং সুন্দরের বিজয় হয়, এটা সবসময় চেয়েছি আল্লাহর কাছে। কারণ আমার নিজের বাবা 17টা বছর সে বাসায় শান্তি মতো ঘুমাতে পারে নাই। পুলিশ যখন তখন এসে মানে বাসা তছনছ করে দিয়ে যেত, এমনকি গ্লাসের মধ্যে আমার বাবাকে খুঁজছে যে এইমাত্র ঘরে ঢুকলো, সেই মানুষটা কোথায় হাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো এইটা একটা শান্তির বিষয়, অনেক শান্তির বিষয়। তারপর আমরা চাইবো না, সর্বদা আমাদের দৃষ্টি সজাগ রাখবো যেন নব্য ফ্যাসিবাদ আমাদের উপর ভর না করে। একটা রাজনৈতিক দল, অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এর জন্য দায়ভার কার? একটা দল তো এর দায়ভার নেবে না। একটা দল যখন একটা দলের নেতাকর্মীকে বহিষ্কার করবে, আমি যদি একটা দলের নেতাকর্মী হই, আমি যদি একটা অপকর্মে জড়িয়ে পড়ি, আমাকে যদি দল বহিষ্কার করে, সেই আমাকে বহিষ্কার করার পর থেকে সেই দল আমার দায়ভার নিবে না। আমার দায়ভার নিবে কে? এই সরকারের প্রশাসন। কারণ আমি একজন অপরাধী। একটা লোক যখন অপকর্মে জড়িয়ে যায়, তাকে যখন গ্রেপ্তার করা হয় না, তার বিচার হয় না, এর জন্য দায়ী থাকবে কে? এর জন্য দায়ী থাকবে এই দেশের সরকারের ব্যর্থ প্রশাসন। যে আজকে যে দিনটি তৈরি হয়েছে, এই দিনটিকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। আমাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যের ভিত্তিতে, মতভেদ থাকবে কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে। কিন্তু আমরা গত বেশ কয়েকটি মাস ধরে যেসব কথাগুলো শুনে আসছি, যেসব কথাগুলো আকাশে উঠছে, যে ছাত্র জনতা আর হাত ধরে যে দেশ নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই ছাত্র জনতার উপর যখন ছাত্র জনতার দিকে যখন আঙুল উঠে আসে, যে তারা তাদের বিরুদ্ধে নানা ধরনের অপবাদের অপকর্মের অভিযোগ উঠে আসে, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক এবং আমরা এটা আসলে মেনে নিতে পারছি না।